নওগাঁ পত্নীতলা উপজেলায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্মারক। জমিদারি শাসন ব্যবস্থার প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠা এই কাচারি বাড়ি কেবল রাজস্ব আদায়ের দপ্তরই ছিল না, বরং এখানেই বিকশিত হয়েছিল রবীন্দ্র চিন্তা, মানবতাবাদ এবং গ্রাম বাংলার প্রতি কবির গভীর দায়বদ্ধতা। 19 শতকের শেষ ভাগে ঠাকুর পরিবারের জমিদারি পরিচালনার অংশ হিসেবে পত্নীতলার এই কাচারি বাড়ির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। জমিদারি তদারকির কাজে নিয়মিত এখানে অবস্থানকালে কবি খুব কাছ থেকে দেখেছেন উত্তরবঙ্গের গ্রামীণ জীবন, কৃষকের দুঃখ, কষ্ট, শোষণ এবং সংগ্রামের বাস্তবতা। এই অভিজ্ঞতায় পরবর্তীতে তাঁর সাহিত্য, প্রবন্ধ ও সমাজ চিন্তায় গভীর প্রভাব ফেলেছে। এই কাচারি বাড়িতে বসেই রবীন্দ্রনাথ রচনা করেছেন বহু চিঠি, কবিতা ও গদ্য। ছিন্নপত্র গ্রন্থের বেশ কয়েকটি চিঠির পটভূমি হিসেবে নওগাঁ অঞ্চলের কথা উঠে এসেছে বলে সাহিত্য গবেষকদের ধারণা। গ্রাম বাংলার প্রকৃতি, মানুষের জীবনযাপন ও প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁর লেখায় নতুন দৃষ্টিভঙ্গি যোগ করে। স্থাপত্যগত দিক থেকে কাচারি বাড়িটি ছিল সহজ ও কার্যকর। প্রশস্ত উঠান, অফিস কক্ষ, নথিপত্র সংরক্ষণের ঘর এবং কর্মচারীদের ব্যবহারের জন্য আলাদা ব্যবস্থা ছিল এখানে। এই ভবনেই জমিদারি ব্যবস্থার হিসাব নিকাশ, কৃষকদের সঙ্গে সাক্ষাৎ এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হতো। আজও সেই স্থাপত্যের ছাপ ইতিহাসের সাক্ষী হয়ে টিকে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই কাচারি বাড়িতে অবস্থানকালে কৃষকদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেন। ন্যায্য খাজনা, কৃষি উন্নয়ন, শিক্ষা বিস্তার ও সামাজিক সচেতনতা তৈরির বিষয়ে তিনি ভাবতেন এবং বাস্তব পদক্ষেপ নিতেন। এই অভিজ্ঞতার ধারাবাহিকতায় পরে তাঁর গ্রামোন্নয়ন দর্শন আরও সুসংহত হয়, যার প্রতিফলন পাওয়া যায় শান্তিনিকেতনে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কাচারি বাড়িটি তার প্রশাসনিক গুরুত্ব হারালেও সাংস্কৃতিক গুরুত্ব আজও অম্লান। বর্তমানে এটি রবীন্দ্র স্মৃতি কেন্দ্র হিসেবে পরিচিত এবং প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য স্থাপনা হিসেবে সংরক্ষিত। প্রতি বছর রবীন্দ্র জয়ন্তী সহ নানা সাংস্কৃতিক আয়োজন এই স্থাপনাকে ঘিরে অনুষ্ঠিত হয়, যেখানে নতুন প্রজন্ম রবীন্দ্রনাথের জীবন ও দর্শনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই প্রতিসর জমিদারি 1830 সালে ক্রয় করেন। রবীন্দ্রনাথের দেখাশোনার দায়িত্বের জন্য প্রতিসরে যখন প্রথম আসেন 1891 সালে, আসা পরে দেখা যায় রবীন্দ্রনাথ দেখে এলাকার কৃষকদের খুব দুর্দশা, খুব খারাপ। এই কারণে রবীন্দ্রনাথের ছেলেক দিয়ে কৃষকদের জমি চাষ করার জন্য কলের নাঙ্গলের ফালা নিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ 1905 সালে ওনার নোবেল পুরস্কারের টাকা এই কৃষি ব্যাংকে, এখানে একটা কৃষি ব্যাংক করেছিলেন, সমবায় কৃষি ব্যাংক, ওই ব্যাংকেও টাকা দিয়েছিলেন যে এলাকার লোকজনের টাকা দিলে যেন আবাদ একটু ভালো হয়, সুস্থ হয়। তারপরে রবীন্দ্রনাথ 1937 সালে প্রতিশোরের মতন লাস্ট যখন চলে যাওয়ার পরে আস্তে আস্তে এই কাছারি বাড়ি পরিত্যক্ত হিসাবে পড়ে যাওয়ার পরে আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর 1992 সালে গ্যাজেট পায়। গ্যাজেট পাওয়ার পরে এটা সংস্কার করার পরে জাদুঘরের নামে একটা রূপান্তরিত করে, যেন এলাকার দর্শনার্থীরা আসে রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসপত্র, কিছু সিন্দুক, ছবি টবি দিয়ে সাজায় গুজায় রাখা হয়েছে, যেন দর্শনার্থীরা আসলে সুন্দরভাবে দেখতে পায়, যেন উন্মুক্ত হয় যে ভালো লাগছে আমাদের প্রতিসর আসে। এই জন্য আমাদের প্রত্নতত্ত্ব সুন্দরভাবে আবার নতুন করে ডেকোরেশন করে ভালো করে সাজিয়ে গুজিয়ে রংচং করে রাখছে।